শুভ শারদিয়ায় সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। দুর্গাপুজো মানেই আড্ডা, খাওয়া দাওয়া এসব তো থাকবেই, কিন্তু এই উৎসবের দিন কটা যেন রোগ জ্বালার জন্য নষ্ট না হয়ে যায় সেদিকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। অতিরিক্ত ভাজাভুজি, তেল মশলাযুক্ত বা মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন। ডায়াবেটিস, হাই প্রেশার এবং হার্টের রোগীরা যদি নিয়মিত ওষুধ খেয়ে থাকেন সেগুলো খেতে ভুলবেন না। অতিরিক্ত ভিড়ভাট্টায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা বা ক্লান্তিকর হাঁটাচলা থেকে বিরত থাকুন। যদি সারা রাত্রি জেগে ঠাকুর দেখেন তাহলে দিনের বেলা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেবেন। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। শিশু, প্রবীণ এবং হৃদরোগীদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। পুজোতে খাওয়া দাওয়া হবে আর গ্যাস অম্বল হবে না, এটা তো হয় না। কিন্তু যদি কোনো বাড়িতে হার্টের রোগী থেকে থাকেন এবং তিনি বলছেন যে উপর পেটে ব্যথা করছে, যেটা অনেক সময় কিন্তু আমরা গ্যাস অম্বল বলে উপেক্ষা করে থাকি, বা বলছেন বুকে চাপ চাপ লাগছে বা বুকে ব্যথা হচ্ছে বা অতিরিক্ত ঘাম হচ্ছে, তখন কিন্তু দেরি না করে হসপিটালে নিয়ে যাবেন। কারণ পুজোর সময় কিন্তু রাস্তাঘাটে প্রচন্ড ভিড় থাকে এবং যার জন্য হসপিটালে কিন্তু পৌঁছতে বেশ কিছুটা বেশি সময় লাগবে। এবং এই সময় কয়েকটা ওষুধ আমি খাওয়ানোর জন্য সাজেস্ট করব, সেগুলো আমি মেনশন করে দিচ্ছি। হতেও পারে হয়তো গ্যাস অম্বলই হয়েছে, কিন্তু এই ওষুধগুলো খাওয়ালে কিন্তু সেরকম কোনো ক্ষতি নেই। বরং যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে, এই হসপিটালে নিয়ে যাওয়া অবধি যে গোল্ডেন পিরিয়ড, সেই সময়টা কিন্তু বাড়তি পেয়ে যাবে, যাতে রোগীর কিন্তু প্রাণ বেঁচে যেতে পারে। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সবাইকে বলতে চাই। যদি দেখেন পুজোর প্যান্ডেলে বা ভিড়ে কোনো ব্যক্তি অজ্ঞান হয়ে পড়ে গেছেন, অযথা ভয় পাবেন না। ব্যক্তিটিকে একটা শক্ত মেঝেতে শোয়ান এবং তাকে জোরে ডেকে দেখুন যে উনি সাড়া দিচ্ছেন কি না, শ্বাস নিচ্ছেন কি না। যদি দেখেন যে উনি ঠিকভাবে শ্বাস নিচ্ছেন না বা শ্বাস প্রশ্বাসটা অস্বাভাবিক মনে হচ্ছে, বা গলায় হাত দিয়ে দেখলেন যে কোনো পালস পাওয়া যাচ্ছে না, তৎক্ষণাৎ সিপিআর স্টার্ট করুন, অর্থাৎ কার্ডিও পালমোনারি রিসাসিটেশন স্টার্ট করুন। সেটাতে কি করা হয় না, দুটো হাত দিয়ে বুকের ঠিক মাঝখানে এখানে চাপ দেওয়া হয় প্রতি সেকেন্ডে 2 বার বা মিনিটে অর্থাৎ 100 থেকে 120 বার। এখানে আমি একটা বিষয় বলতে চাই যে ওখানে যদি কেউ সিপিআর ট্রেন ব্যক্তি না থাকেন, তাহলে কিন্তু হ্যান্ডস অন সিপিআর অর্থাৎ শুধু চাপ দেওয়াটাই করবেন, মাউথ টু মাউথ ব্রিদিং বা মুখে মুখে শ্বাস দেওয়া করার দরকার নেই। সিপিআর ততক্ষণ চালিয়ে যাবেন যতক্ষণ না ব্যক্তিটি শ্বাস নিতে শুরু করছেন বা ওই স্থানে ডাক্তার বা অ্যাম্বুলেন্স এসে না পৌঁছায়। মনে রাখবেন, সিপিআর ভুল করলেও সেরকম ক্ষতি নেই, কিন্তু করলে একটা মানুষের প্রাণ বেঁচে যেতে পারে। পুজোর সময় আমি কলকাতাতে 24/7 অ্যাভেলেবেল থাকছি। যদি কোনো রকম হার্টের সমস্যা হয় এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, নিরাপদে পুজো উপভোগ করুন।